সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। বলেন তো দেখি কি বানিয়েছেন? মানুষ। আরো জোরে বলেন, কি বানিয়েছেন? আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন। যদি আল্লাহ ইচ্ছা করতেন অন্য কোনো মখলুকও বানাইতে পারতেন। পারতেন কি না? নাই ভাই, ভাই জোরে কর না, পারতেন কি না? না, নিশ্চয়ই পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন একক ইচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি ইচ্ছা করতেন অন্যান্য মখলুকাতের মাঝে আমাদেরকে লিপিবদ্ধ করতে পারতেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণকে নিয়ে মশওয়ারা করলেন, ও আমার আদরের ফেরেশতারা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাই আমার জমিনের মাঝে আমার নাইব বানাইতে চাই, আমার প্রতিনিধি বানাইতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা আদমকে আমায় বানাইতে চাই। বন্ধুগণ, এক বাক্যে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত মালায়েকারা ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিলেন, রব্বুল আলামিন, আমরাই তো আপনার তাসবিহাত পাঠ করি, আমরাই তো আপনাদের ইবাদত বندگی করি গো আল্লাহ, এই সমস্ত আপনার বান্দাদেরকে জমিনের মাঝে বানাইবেন না। যদি তাদেরকে জমিনের মাঝে বানান দেন, তারা তো জমিনের মাঝে গিয়া খুন বের করবে, ঝগড়া ফসাদ করবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাদের পরামর্শ না নিয়া আল্লাহ একক ইচ্ছা নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিদেরকে আমাদেরকে সৃষ্টি করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খায়া আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা শোনো রে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুইটা জিনিসের প্রতি কসম না খাইলেন না, বরং চারটা জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইয়া আল্লাহ বলতেছেন, বান্দা শোনো রে, আমি ওয়াত্তিনের কসম খাইলাম, ওয়া তুরি সিনিনের কসম খাইলাম, ওয়া হাযাল বালাদিল আমিনের কসম দিয়ে তোমাদেরকে বলতে চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান, এ আমার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম ফি আহসানি তাকওয়িম, গোটা পৃথিবীর সমস্ত মখলুক থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানালাম। সুবহানাল্লাহ, ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ও আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব জাতি বানাইলেন, মায়ের কুলে জন্ম দিয়ে দিলেন। মুমিন মায়ের কুলে জন্ম দিয়া আল্লাহ আরো বড় একটা ইহসান করলেন, দয়া করলেন। সেই দয়াটা হলো, ও মুসলমান নওজোয়ান আমার ভাইয়েরা, কথাগুলি গভীরভাবে চিন্তা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যদি আমাদেরকে মানুষ বানিয়েছিলেন, যদি ইচ্ছা করতেন আমাদেরকে হিন্দু খ্রিস্টান বিধর্মী বেঈমানদের কুলে করে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাও না করিয়া আমাদেরকে ঈমানদার মায়ের কুলে জন্ম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, ইচ্ছা করলে আল্লাহ পাক অন্য কোনো মুযহাবের মাঝে, অন্য কোনো ধর্মের মানুষের কুলে জন্ম দিতে পারতেন। বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে ঈমানওয়ালা মায়ের কুলে জন্ম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা যেন ঈমান হয়ে গেলাম, ঈমানদার হয়ে গেলাম। আমার বন্ধুগণ, বিশ্বাস করেন, একজন ঈমানওয়ালা ক্ষুদ্রতমূলক যদি ঈমান যদি তার বান্দার অন্তরের কলবের মাঝে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ক্ষুদ্রমূল ঈমান নিয়ে যদি, যাররা বরাবর ঈমান নিয়ে যদি
তোমরা যদি দুনিয়ার জমিন থেকে যদি আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বড় 10টা বড় জান্নাত আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে 1 2 3 4টা জিনিসের প্রতি কসম খায়া বললেন, ও আমার আদরের বান্দা বান্দি শুনো রে, আমি আল্লাহ তোমাদেরকে গোটা পৃথিবীর সমস্ত মখলুক থেকে শ্রেষ্ঠ করে বানাইলাম। এই বানানোর মাঝে, এই যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে বানাইলাম, এই বানানোর মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা মকসুদ আছে। ওই মকসুদটাও আল্লাহ পাক কোরআনের মাঝে বলে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই যারা রাস্তায় দাঁড়ায় আছেন, মেহরবানি কইরা একটু ভিতরে আসুন, প্যান্ডেলের ভিতরে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো গরম পানি এনে দিলে বেশি ভালো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ যদি কসম নাও খাইতেন আর যদি বলতেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠ হিসাবে বানাইলাম, আমার বন্ধুগণ তাহলে হয়ে যাইত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 2 3 4টা জিনিসের প্রতি কসম খায় আল্লাহ বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি তো স্নেহ করিয়া সুন্দর করে বানাইলাম কেন জানো রে? আমার বান্দা, আমার পৃথিবীতে, আমার 7 আসমানের মাঝে 7 জমিনের মাঝে এমন কোনো মখলুক নাই যেই কোনো মখলুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করেন না। এমন কোনো মখলুক বাকি নাই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী গোলামি করেন না। বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করে বানাইলাম, আশরাফুল মখলুক হিসাবে তোমাদেরকে বানাইলাম। এর মাঝে আমার আল্লাহর একটা মকসুদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে বানাই নাই, ইনসান জাতিকে আমি সৃষ্টি করি নাই। যদি সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুধু গোলামি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বগিরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মাঝে আমাদেরকে প্রেরণ করলেন, সৃষ্টি করলেন। রে বন্ধু, অন্যান্য এমন কোনো গাছ পাতালতা নাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন নাই। ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারেন রে বন্ধু, আল্লাহ দুনিয়া তো আমাদেরকে কামিয়াবি করবেন, আখিরাতের দিনের মাঝে আমাদেরকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমি আমার মেইন আলোচনা করতে চাইতেছি। আমরা যে দুনিয়ার মাঝে আসি, একদিন না একদিন দুনিয়া ছাড়িয়া চলিয়ে যাইতেই হবে। ভাইগণ, দুনিয়া ছাড়িয়া চলে যাইতে হবে কি হবে না? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকের আলোচনা আমি যা মুখতাসর করব ইনশাআল্লাহ, মৌত সম্পর্কে আলোচনা করতে চাইতেছি, কবর সম্পর্কে আমরা আলোচনা করতে চাইতেছি। আমার বন্ধুগণ, একজন চাকরি করানোওয়ালা মানুষ, তার যেমন পুরোটা মাস নকরি করার পরে, পুরোটা মাস চাকরি করার পরে
এমন একটা দিন আসে যেই দিন সে তনখা পায়, ময়না পায়, টাকা পায়, দরমহা পায়, ঠিক কিনা কন? দরমহা পায়। আমার বন্ধুগণ, এমনও কলেজ, স্কুল, ইউনিভার্সিটির সন্তানেরা আছেন, ছেলেরা আছেন, মেয়েরাও আছেন, তাহারা পুরাটা বছর লেখাপড়া করে এমন একটা দিন আসে যেই দিন তাহারা পরীক্ষা দেয়। আবার পরীক্ষার একটা দিন আসে যেই দিন নাকি তাদের ফলাফলও আসে। আমার বাবাজিরা, আমার নওজোয়ান বন্ধুগণ, এই দুনিয়ার মাঝে আল্লাহ একদিন আমাদের দিয়েছেন। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আমার বান্দা বান্দি, আমার যত প্রাণীওয়ালা মখলুক আছে, সে একদিন না একদিন মৌতের পিয়ালা চাটতে হবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দিয়ে যদি যাইতেন, আমার বন্ধুগণ, হযরতে উসমান কবরের পাশে গিয়া বেশি বেশি উনি কান্দন করতেন। সুবহানাল্লাহ। বেশি কান্নাকুড়ি করতেন। আমার বন্ধুগণ, অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও উসমান জিন্নুরাইন, আপনি নবীজির সামনে জান্নাতের কথা নবীজি বলেন, জাহান্নামের ওয়াজ নবীজি করেন। ও আমার বন্ধু, ও উসমান জিন্নুরাইন, আপনি কবরের পাশে গিয়ে যতটুকু আপনি কান্দেন, কিন্তু নবীজির মজমার বসে আপনি এতটুকু তো কান্দেন না গো। হযরত উসমান বলেন, ও আমার সাথী ভাইয়েরা, ও নবীর সাহাবারা, শোনো শোনো, কবর এমন একটা জিন্দেগি, কবর এমন একটা ঘর, কবর এমন একটা মঞ্জিল, যেই মঞ্জিলটা হয়ে থাকলো মানুষের জীবনের প্রথম জায়গা। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হাদিসে পাকের মাঝে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবাদেরকে নিয়ে এক রাস্তা দিয়ে যখন যাইতেছেন ইন্তিমিন টাইমে দেখতে পাইলেন একটা কবর খনন করা হইল। ওই কবরটার মাঝে একটা ময়্যতকে দফন করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের পাশে গিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের এরকম হয় কি হয় না, যে মানুষ একজন মারা গেছে, তার মানে জানাজা হয়ে যাইতেছে, ওই জানাজায় যাওয়ার সময় তার যে দফন করবেন যে কবরটা, এই কবরের পাশে দিয়ে যাইতে হয়। এরকম হয় কি হয় না ভাই? কথাটা বুঝলেন না ভাই? ধরুন কবরটা খনন করা হলো, আর ওই ব্যক্তির জানাজার জন্য আমরা যাইতেছি, তার কবরের পাশে দিয়ে যাইতেছি। সুতরাং তেমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের পাশে দিয়ে যখন যান, সঙ্গে কিছু সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী যখন রওনা করলেন, ইন্তিমিন টাইমে ওই কবরের পাশে গিয়া দয়ার নবী গিয়া বসে গেল। সুবহানাল্লাহ। নবী গিয়া কবরের পাশে বসে গেলেন, আর বসিয়া ওনার হাতের একটি লাঠি দিয়া, যেমন দেখেন ছোট মানুষ যেরকম লাঠি দিয়া বা বুড়া মানুষ যারা আছে এরকম খেলাধুলা করে বা মাটিতে কীরকম আশাআশি করে, এরকম প্রায় আমরা দেখতে পারি। মুরব্বী মানুষ যারা আছে তারা এরকম করে, জিজ্ঞাসা করলে পরে কি করেন, না এমনি কিছুই করি না, এরকমই করতেছি। আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের পাশে গিয়ে বৈশা কীরকম একটা হাতের মধ্যে একটা লাঠি না একটা নিয়ে এই মাটিতে আশাআশি করতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজির দিকে তাকাইলেন, দেখতেছেন নবী মাথা নিচু দিয়া এরকমভাবে সুন্দর করে বসা রইলেন, কোনো দিকে তাকান না।
সাহাবারা আশ্চর্যিত হয়ে গেলেন, আহারে নবীজি যে মাথা নিচু করলেন আর তো উঁচু করতেছেন না, আর এই কবরের পাশে বসে গেলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফারাফা রাসাহু, আল্লাহর হাবিবের মাথা যখন মুবারক উঁচু করলেন, আকাশের দিকে যখন তাকাইলেন, ও আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবারা নবীকে প্রশ্ন করলেন, ও দয়ার নবী, আপনি আকাশের দিকে কেন তাকাইলেন? আমার বন্ধুগণ, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটুকু একবার কিবা তো দুইবার কিবা তো তিনবার নবীজি বললেন, ও আমার সাহাবারা, এই কবর আযাব থেকে তোমরা পানা চাও আল্লাহর কাছে। এই কবরের মাঝে যে আযাব হয়, ওই আযাব থেকে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তোমরা পানা চাও। কেন জানেননি? দয়ার নবী হাদিসের আখিরে দিয়া বলতেছেন, ও আমার সাহাবারা, যেই সময় মানুষের মওত করিব হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন আসমান থেকে যখন দুনিয়ার জমিনের মাঝে আসেন, সর্বপ্রথম তার আল্লাহর বান্দা যদি নেককার হয়ে যায়, আল্লাহর বান্দা যদি নেককার হয়ে যায়, আল্লাহর বান্দা যদি দিনদার হয়ে যায়, ও আমার বন্ধুগণ, এই আল্লাহর ফেরেশতা আসমান থেকে আইসা তার মাথার পাশে বসবেন আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব, ও আল্লাহর বান্দা পবিত্র রূহ, ও পবিত্র রূহ, পবিত্র জিসিম থেকে তুমি বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনাকে আমাকে খিতাব করবেন, আপনাকে আমাকে প্রশ্ন করবেন, ও আল্লাহর পবিত্র রূহ বান্দা, পবিত্র রূহ, পবিত্র জিসিম থেকে তুমি বের হয়ে আসো। আল্লাহর বান্দা রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা এই কথা বলবেন, আর আল্লাহর নবী হাদিসের মাঝে বলতেছেন, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই নেককার বান্দার রূহটা এমনভাবে কবজ করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এরকমভাবে আমি আপনাদেরকে দেখাতে চাই। এরকমভাবে মনে করেন, পানি যদি আপনার পিয়ালাটাকে আসেন, হাদিসের মধ্যে পিয়ালার কথাই নাম আসলো, নবী এরকমভাবে দেখান, ও আমার সাহাবারা দেখো, পিয়ালার মাঝে যদি তুমি এরকম পানি দাও, আর পানিটা পড়তে পড়তে যেরকম আখিরি সময়ের মাঝে লাস্ট একটা ফুটা যখন পানি পড়ে, ওই পানিটা কত আস্তে ধীরে ধীরে পড়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তিনি একদম নরমভাবে আস্তে করে পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমার যে সমস্ত নেককার উম্মত যারা, তাদের রূহটাকে আমার আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে এরকমভাবে কবজ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর একজন ওলি ঘটনা মনে পড়ে গেছে, আমি আপনাদের খেদমতে বলতে চাই। একজন আল্লাহর ওলি, আমরা সবাই তাকে চিনি, হযরতে ইব্রাহিম বিন আদহাম জামানার একজন আল্লাহর ওলি ছিলেন। ও বন্ধুগণ, হযরতে ইব্রাহিম বিন আদহাম রাত্রের বেলা যখন উনি ঘুমাইলেন, স্বপ্ন যুগে দেখলেন ওনার ছাদের উপরে কে জানি ঘোড়া তালাশ করতেছেন। স্বপ্নে যুগে দেখা আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম বললেন, আরে আল্লাহর বান্দা, কে তুমি? আমার এই ছাদের উপরে তুমি কি করো, কি তালাশ করো? আল্লাহর বান্দা বললেন, ও আল্লাহর বান্দা ইব্রাহিম, আমি তো তোমার ঘরের মাঝে এই ছাদের উপরে আমার হারানো একটা ঘোড়া তালাশ করতেছি। ইব্রাহিম বিন আদহাম উনি স্বপ্নে যুগে বলতেছেন, ও আল্লাহর বান্দা, এ বেয়াকুফ, তোমার ঘোড়া হারিয়ে গেছে, তুমি জঙ্গলে গিয়ে তালাশ করবা, কিন্তু তুমি আমার ঘরের ছাদের উপরে কেন তুমি তালাশ করতেছ? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
এই ঘটনাটা শুনলে পরে আপনি বুঝতে পারবেন মালাকুল মউত আইসা আল্লাহর বান্দার সামনে ওই যে ব্যক্তিটা মারা যাইতেছে তার সঙ্গে কি আচরণ করলেন আপনি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবেন। ইব্রাহিম বিন আদহাম বলেন, ও আল্লাহর বান্দা বেয়াকুব, তোমার গুড়া হারিয়ে গেছে, তুমি জঙ্গলে গিয়ে তালাশ করবা, আমার ঘরের ছাদের উপরে কেন তালাশ করে? আল্লাহর বান্দা ওই ছাদের উপরে যিনি আছেন উনি বলতেছেন, ইব্রাহিম আমি তো বেয়াকুব নয়, আমি ভুরভক নয়, আমি তোমাকে ভুরভক বলে মনে করছি। তুমি যে মালিকরে তালাশ করতেছ, যে আল্লাহকে তুমি তালাশ করতেছ রে, ওই আল্লাহকে তোমার সিংহাসনে বসে বসে তুমি পাইবা না। আমি যেমন আমার গুড়া হারানো গুড়া যদি আমি জঙ্গলে তালাশ করতে হয়, সুতরাং তুমি যে মালিকের গোলাম, তুমি যে মালিকরে তালাশ করতেছ, সেই মালিকরে পাইতে হলে তুমি তো জঙ্গলে যাওয়া হবে, তোমারও জঙ্গলে যাইতে লাগবে। হুজুর সাখান আমার বন্ধুগণ, ইব্রাহিম বিন আদহাম ঘুম থেকে উঠলেন, এই স্বপ্ন যখন উনি দেখলেন হঠাৎ উনার মনে পড়ল, আরে আমি কি স্বপ্নে দেখলাম। একদিন, 2 দিন, 3 দিন যাবত যখন এই স্বপ্ন বারবার আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম দেখেন, আমার বন্ধুগণ ইব্রাহিম বিন আদহাম আল্লাহর জমানার ওলি, ওনার সিংহাসন ওনার বাদশাহী ছেড়ে দিয়া, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়া, ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা ইব্রাহিম শুধু চলে গেলেন এক জঙ্গলের মাঝে। ইব্রাহিম বিন আদহাম জঙ্গলে চলে গেলেন, ওই জায়গার মাঝে গিয়া শুধুমাত্র আল্লাহর গোলামি করতেছেন, আল্লাহর গোলামি করতেছেন, আল্লাহর ইবাদত বন্দিগি করেন। আমার ভাই, যা গাছে ফল ফুরুট যা কিছু পায় তাই খায়, জিন্দিগি অতিবাহিত করতেছেন। বহু কিছুদিন যাওয়ার পরে উনার দেশের কিছু সংখ্যক মানুষ ওই জঙ্গলে গেলেন শিকার করার জন্য। আমার বন্ধুগণ, মানুষ যখন ওই জঙ্গলে চললেন, গিয়ে দেখলেন একজন আল্লাহর বান্দা, সুন্দর পাগড়ি পরা, জুব্বা তার সুন্দর, হুজুরের মতন সুন্দর, পাকা পাকা দাড়িওয়ালা আল্লাহর বান্দা নদীর কিনারে বসে রয়েছে। দেশের লোকেরা বলেন, ও আমাদের বাদশাহ মহারাজ, সালাম আপনার কাছে, আপনি দেশ ছাড়িয়ে আপনি কেন আসলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, আমি যে মালিকের গোলাম, আমি সেই মালিকের পাওয়ার জন্য আমার ঘর বাড়ি, আমার বাদশাহী সব কিছু ছেড়ে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম বিন আদহাম ওই জায়গায় বসে বসে গোলামি করেন। আল্লাহর বান্দা যাহারা দেশ থেকে চলে গিয়েছিলেন তাহারা জিজ্ঞাসা করলো, তবে আপনি এখানে কি করেন? বলে, আমি আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আর এই নদীর পাশে বসে আল্লাহর নামের জিকির করি। ওই জিকির, আমার জিকিরের সঙ্গে গাছ, ওই নদীর মাছ পর্যন্ত জিকির করে সুবহানাল্লাহ। আগে তো আমি ছিলাম কিছু সংখ্যক মানুষের, মানে কি আমি বাদশা ছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম আমি যদি আমার বাদশা, আমার মালিকের যদি আমি গোলাম হতে পারি, আল্লাহ দুনিয়াও আমাকে বাদশাহী দান করবেন, আখিরাতেও আমাকে বাদশাহী দান করবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো তার দেশের মানুষের লগে, এই যে কিছু সংখ্যক মানুষ গিয়েছিলেন ওই মানুষের সঙ্গে উনি কথা বলা করলেন। ইন্তিমিন টাইমে ওই আল্লাহর বান্দারা বললেন, তবে হ্যাঁ শুনেন, আপনি আল্লাহর বন্দেগী কইরা কি করতেছেন? বলে, কি করতেছি তা দেখতে চাও নাকি? তা তুমি শুনতে চাও নাকি? শোনো, আমি যেই মালিকের গোলাম আমি হয়েছি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে করতে আল্লাহ আমাকে বাদশা বানায় দিয়েছেন। দুনিয়ার সব মখলুক আমার কথা শুনে, আমার কথা মানে সুবহানাল্লাহ, আমার কথা শুনে আমার কথাও মানে। আমার বন্ধুগণ, দেশের লোকেরা বললেন, তবে তোমার কথা শুনে, তোমার কথা মানে, একটু আমাদেরকে পরীক্ষা করে দেখাও তো। হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমাদের সঙ্গে কিছু আছে নাকি? বলে, হ্যাঁ আমাদের সঙ্গে আছে। বলে, কি আছে?
তাদের সঙ্গ থেকে সুই বের করে দিলেন। ইব্রাহিম বিন আদহাম ওই সুইটা পানি ওই নদীর মাঝে নিক্ষেপ করে দিলেন, আর বলতেছেন নদীর মাছ, তোমরা আল্লাহর মখলুক যদি হয়ে থাকো, আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে বলা হইতেছে আমি যে সুইটা নিক্ষেপ করেছি ওই সুইটা আমার হাতে তুলে দাও। আমার বন্ধুগণ, গাছের মাছ, এই পানির মাছ সব কথাটা শুনলেন। সঙ্গে সঙ্গে ওই পানির মাছগুলো নদীর নীল নদী থেকে তারা সোনা মুদ্রা এইগুলি পাথরের টুকরা ওনার হাতে তুলে দিলেন। ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, না না না, আমি এই সব কিছু চাই না, আমি যে সুই নিক্ষেপ করেছি সেই সুইটা তুমি আমার হাতে তুলে দাও। ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, ওই পানির মাছ, ওই সাগরের মাছটা আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহামের ওই সুইটা তার হাতে তুলে দিলেন, আর বলতেছেন, দেশের লোকেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন গোলাম হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা এখন মাছেও শুনে, গাছের পাখিরাও শুনে, সুবহানাল্লাহ। দেশের লোকেরা বলতেছেন, বাদশা সালামত, চলো তবে এখন চলুন আমরা সবাই দেশের বাড়িতে চলে যাই। ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, না না, আমি ওই দেশে চলবো না, আমি ওই জঙ্গলের মাঝেই থাকবো। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহামকে বারবার যখন প্রশ্ন করলেন, ইব্রাহিম বলেন, আমি দেশে চলবো না, কারণ কি জানি, 4টা জিনিসে আমাকে দুনিয়ার এশো আরাম থেকে বের করা, এশো আরাম থেকে আমাকে মনসুখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 4টা জিনিসে আমাকে দুনিয়ার প্রেম, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ঘর বাড়ি বিল্ডিং বালাখানার থেকে আমাকে একেবারেই মনসুখ করে দিয়েছে, নায়িকা করে দিয়েছে। ওই 4টা জিনিসে আমাকে পাগল দেওয়ানা করে দিয়েছেন। আমি ওই 4টা জিনিস আমার অন্তরের মাঝে সব সময় জাগতেছে, আমি কি করব, এই 4টা জিনিসে আমাকে পাগল করে দিয়েছেন। 1 নম্বর বলেন, যেই দিন মালাকুল মউত আমার কাছে আসবেন, সর্বপ্রথম আমাকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, কিবা তো বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস। আমার বাবাজিরা, মালাকুল মউত আইসা আমাদেরকে বলবেন, ও পবিত্র রূহ, পবিত্র জিসিম থেকে তোমরা বের হয়ে আসো। কিবা তো হযরতে আজরাইল আমাদেরকে খিতাব করবেন, সম্বোধন করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস, ও অপবিত্র রূহ, অপবিত্র নাপাক জিসিম থেকে বের হয়ে আসো। ইব্রাহিম বিন আদহাম বলেন, ফালা আদরি, আমার জানা নাই আমাকে কি কথা বইলা সম্বোধন করে। কথা বোঝা গেছে ভাই? আমাকে কি পবিত্র রূহ, পবিত্র জিসিম থেকে বের হয়ে আসো ওই কথা বলে না, আমাকে বলে ও অপবিত্র রূহ, অপবিত্র জিসিম থেকে বের হয়ে আসো, এই কথাই নাকি আমাকে বলেন। 1 নম্বর, এই যে সম্বোধন করবেন আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়া ওই দিন হযরতে আজরাইল তার জবান দিয়ে আমাকে কি সম্বোধন করে, এই জন্য আমি আমার পাগল দেওয়ানার মতো ঘুরতেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, 2 নম্বর বারে যখন বান্দা তোমাকে যখন কবরের মাঝে দফন করা হবে, ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে যখন রাখা হবে, ওই বান্দাকে সঙ্গে সঙ্গে 2টা ফেরেশতা আসবেন, আসিয়া ওই ফেরেশতারা ফায়ুজলিসানিহি, ওই 2টা ফেরেশতা তাকে বসাইবেন আর তাকে প্রশ্ন করবেন, মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, আর ওই মানুষটার সম্পর্কে তুমি কি জানো যাহাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আমার বাবাজিরা, ইব্রাহিম বিন আদহাম বলেন, আমার তো জানা নাই,
আমি ওই জবাব ওই দিন দিতে পারবো কিনা, সেই জন্য আমি ইব্রাহিম বিন আদহাম দুনিয়ার এশ আরাম, দুনিয়ার প্রেম ভালোবাসা আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আমার শুধু টেনশন, আমার শুধু ফিকির, আমার চিন্তা বেদনা, এই চিন্তা নিয়ে আমি ঘুরতেছি। আমার বন্ধুগণ, ইব্রাহিম বিন আদহাম তৃতীয় নম্বর বারে বলেন, ও আমার দেশের ভাইয়েরা বন্ধুগণ, আমি দেশে ফিরিতে চাই না, দুনিয়ার বাসায় চাই না, দুনিয়ার এশ আরাম তামাশা আমি চাই না। আমাকে চারটা জিনিস যে আমাকে কষ্ট দিতেছে, আমাকে পাগল দেওয়ানা হয়ে বানিয়ে রাখছে। তৃতীয় নম্বর হয়ে থাকলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কুরআনুল কারীমের মাঝে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিদেরকে, জিন জাতিদেরকে আল্লাহ দুইটা দলে বিভক্ত করবেন। একটা দল হয়ে থাকবে জান্নাতি, আরেকটা দল হয়ে থাকবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। একটা জান্নাতি দল হবেন, আরেকটা জাহান্নামী দল হবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আমি ওই কথার দিকে চিন্তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের কঠিন ময়দানে আমাকে জান্নাতের অন্তর্ভুক্ত করেন না জাহান্নামী মানুষদের অন্তর্ভুক্ত করেন। ফালা আদরি, আমার জানা নাই আমাকে কোন দলের মধ্যে লিপিবদ্ধ করেন। সেই চিন্তা বেদনায়, সেই চিন্তা ফিকিরের কারণে আমি ইব্রাহিম দুনিয়ার সব এশ আরাম তামাশা সব কিছু আমি ত্যাগ দিয়ে দিলাম, একমাত্র মালিকের গোলামি করা শুরু করলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চতুর্থ নম্বর বারে ইব্রাহিম বিন আদহাম বলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার আরম্ভ করবেন, হিসাব নিকাশ আরম্ভ করবেন, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা যদি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতের মাঝে আমলনামা দান করবেন। আর যদি বান্দা নাফরমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা বাম হাতের মাঝে দিবেন। নাউযুবিল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলেন, ও আমার বন্ধুগণ, আমি তো ওই দিনের কথা চিন্তা করতেছি, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা আমাদের হাতে তুলে দিবেন। আল্লাহ সেই দিন আমার আমলনামাটুকু ডান হাতে দিবে না বাম হাতে দিবে, ওই দিনের কথা ভাবনা করিয়া চিন্তা করিয়া আমি ইব্রাহিম দুনিয়ার সব এশ আরাম তামাশা, দুনিয়ার সুখ শান্তি সব কিছু আমি বিলীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যদি নেক হয়ে যায়, আজরাইল তার কাছে আসিয়া বলবেন, ও পবিত্র রূহ, পবিত্র জিসিম থেকে বের হয়ে যাও। ও আমার বান্দারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আজরাইল যখন তার রূহটাকে কবজ করবেন, নবীজি বলে দিয়েছেন তার রূহটাকে এমনভাবে কবজ করা হবে যে পিয়ালা থেকে পানি শেষ মুহূর্ত পরে পানিটা পড়লে যেরকমভাবে পড়ে, নরমভাবে সেরকমভাবে পড়বেন। সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর নেক বান্দা যদি হয়ে থাকেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে কবজ করে, ও আমার বন্ধুগণ, তার রূহটাকে কবজ করে জান্নাতি একটা কাপড়ের মাঝে ওই তার রূহটাকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
একটা জান্নাতের একটা এরকম একটা কাপড় আনবেন, ওই কাপড়ের মাঝে তার রূহটা রাখবেন। হাদিসের মধ্যে আইছে ওই কাপড়ের মাঝে জান্নাতের মেশকো আম্বরের গেরহান ওই কাপড়ের মাঝে মিলিত থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই তার রূহটাকে কবজ করার পরে তার রূহটাকে কবজ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতারা আসমান থেকে তাহারা এই সামায় আসমান পর্যন্ত এবং কি আস্তে আস্তে উজুহ শব্দ আইছে, তার এই নাক বরাবর সামনে পর্যন্ত ফেরেশতারা তারা সামনে আসবেন। আর তার রূহটাকে যে কবজ করিয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিসসালাতু ওয়া সালাম যখন তাদের হাতে তুলে দিবেন, অর্থাৎ জান্নাতি ফেরেশতারা যারা আছে দুইটা হাইর দূরে তারা লম্বা করে তারা সাত আসমান পার হইয়া তাহারা দাঁড়ায় হইয়া থাকবেন। তার রূহটাকে এই জান্নাতি লিবাস দিয়া, জান্নাতি পোশাক দিয়া তাহাকে কি করবেন, একজন ফেরেশতা আরেকজন হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পবিত্র রূহটাকে নিয়ে যাওয়া হবেন আর তাকে সুসংবাদ দিবেন, তাকে সালাম দিবেন আর বলবেন উনিকে ওই হযরতে আজরাইল বলবেন, ফুলান বিন ফুলান, উনি তো অমুকের সন্তান অমুক, উনি তো নেককার, উনি তো দুনিয়ার জিন্দেগির মাঝে খুব ইবাদত বন্দেগী করছেন, উনি নেক। আমার বাবাজিরা, তার রূহটাকে নিয়ে যাওয়া হবেন আর ফেরেশতারা একজনের হাত থেকে আরেকজন, আরেকজনের হাত থেকে আরেকজনে এরকম প্রথম আসমানে যখন নেবেন তাহাকে সালাম দিবেন আর ফেরেশতারা তাহাকে সম্বোধন করে সালাম দিতে থাকবেন আর নিতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার পর্যন্ত নিতে হবে না, আখিরি আসমান পর্যন্ত যখন তাকে নেওয়া হবে, সাত আসমান যখন তাকে নেওয়া হয়ে যাবে, ইন দি মিন টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তাহাকে আর উপরে নেওয়া হবে না, আর নেওয়ার দরকার নাই। তাহাকে তার রূহটাকে ইল্লিয়িন এমন একটা সুন্দর একটা জায়গা আছে, যেই জায়গার মাঝে তার নামটা লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। ওই জায়গার মাঝে তার নামটা লিখে দাও আর তার রূহটাকে আবার কবরের মাঝে তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার রূহটাকে আবার কবরের মধ্যে দিবেন আর ওই রূহ দেওয়ার পরেই এই যে বললাম ইব্রাহিম বিন আদহাম বলেছিলেন, আমাকে কবরের মধ্যে প্রশ্ন করবেন, কবরের মধ্যে প্রশ্ন করবেন। এই কবরের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওই নেক বান্দা বলবেন, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সেই দিন হয়ে থাকলে ইসলাম। সবাই বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা থামো, আমার বান্দা যা বলছে সত্যি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে বলবেন, ফেরেশতাকে বলবেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরা দাও। আর তাকে জান্নাতের পোশাক তাকে পরানো হবে। ও আমার বন্ধুগণ, যদি আমরা তিনটা কাপড় দিয়ে আমাদেরকে মাটির মধ্যে শোয়ানো হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাকে বলতেছেন, তাকে জান্নাতের পোশাক পরে দেওয়া হোক, তাকে জান্নাতের সুসংবাদ তাকে জানিয়ে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিবেন, জান্নাতের দরওয়াজা খুলে দাও তার কবর পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, তার কবর থেকে জান্নাতের দরওয়াজা পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে। আর ওই আল্লাহর বান্দা জান্নাতের মেশক আম্বরের গেরান, জান্নাতের দৃশ্য সে ওই জায়গার মধ্যে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। দেখতে থাকবেন, দেখতে দেখতে একটা পর্যায়ে আসবে, আল্লাহর বান্দা তাহাকে আকর্ষণ করার জন্য, ধরার জন্য সে এখান থেকে যাওয়ার জন্য ইচ্ছা করবেন। আল্লাহ বলবেন, না বান্দা শোনো, তুমি যাইতে পারবে না, তুমি ঘুমায়া যাও। হাদিসের মধ্যে আছে নৌম
তুমি ঘুমায় যাও, এমনভাবে ঘুমাও যেমন বাসর রাত্রে স্বামী এবং স্ত্রী তারা দুইজনে ঘুমায়। আমার বন্ধুগণ, ওই দিন আপনি আমি এরকম ভাগ্যবান হতে পারি কিনা নাই, আল্লাহ যেন আমাদেরকে সবাই কবুল করেন, সবাই বলেন আমিন। ও আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি লিবাস দিয়া আমাদেরকে ঘুম পড়াইয়া রাখবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন দুনিয়া কিয়ামত করবেন, ওই দিন আল্লাহর বান্দা কবর থেকে উঠবেন, দুইটা হাত দিয়ে এরকম ভাবে কেসলাইতে থাকবেন আর বলবেন, আমাকে কে জাগায়া দিল, কে জাগায়া দিল, আমি তো এই মাত্রই ঘুমায়াছি। অথচ না, কত হাজার হাজার বছর চলে গেছে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আসুন আমরা দুনিয়ার মাঝে একদিন আইছি, এই দুনিয়া ছাড়িয়ে একদিন না একদিন আমাদের চলিয়া যাইতেই হবে, যাইতেই হবে। এই কবরের মাঝে একদিন আমাদের শুইতে হবে। ওই কবরের কথা যদি আপনি আমি চিন্তা করি, তাহলে আমার বন্ধু, দুনিয়ার যত পাপাচার আমরা করতেছি, এই পাপাচার গুনাহ থেকে আমাদের বাঁচার দরকার আছে। এই গুনাহ ছাড়া আমাদের দরকার আছে, আর আমাদের নেক কাজ করা দরকার আছে। আছে কি না ভাইগণ? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি কবর আযাব থেকে তোমরা যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, নবী আমার বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, নবী আমার একদিন উম্মত সাহাবাদেরকে নিয়ে নামাজের কথা বয়ান করতেছেন, নামাজের কথা বয়ান করিয়া করিয়া বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে আমি নবীজি বর্ণনা করতেছি, শুনো, তোমরা যদি নামাজ যদি কায়েম করো, ওই নামাজ তোমাদের জন্য কবরের মাঝে নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য কবরের মাঝে ওই নামাজ নূর হয়ে থাকবো, আলো হয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নামাজ আমাদের জন্য এই কবরের মাঝে নূর হবেন। আমরা অন্ধকার কবরের মাঝে আমরা দেখতে পাইমু। আমার বন্ধুগণ, এই কবর আপনাকে আমাকে প্রতিদিন আমাকে ডাক দেন, আনা বাইতুল গুরবা, আমি অন্ধকার কবর ঘর, অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি একা ঘর। এই ঘরের মধ্যে আসার আগে তুমি দুনিয়ায় থাকতে চিন্তা ভাবনা করি আইসো। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই কবরে যাইতে হলে দুনিয়ার জিন্দিগির মাঝে কিচ্ছু করতে পারেন বা নাই পারেন রে বন্ধু, কমস কম 5 ওয়াক্ত নামাজ যেন আপনি পড়েন। ওই নামাজের বিনিময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই নামাজ তোমার জন্য কবরের মাঝে নূর হয়ে থাকবেন। আর এই নামাজ হাসরের ময়দানে তোমার জন্য কি হয়ে থাকবেন, সার্টিফিকেট হবেন। ওই নামাজ তোমার জন্য হাসরের ময়দানে তোমার জন্য কি হয়ে থাকবেন, আল্লাহ পাকের কাছে নাজাত হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আজ পৃথিবীতে দেখেন অসংখ্য মানুষ আজ বেনামাজি হইয়া আমরা ঘোরাফেরা করতেছি, দুনিয়ার জমিনের মধ্যে চলতেছি। আমার বাবাজিরা, এই নামাজ আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরেই আমাদেরকে নামাজের দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বন্ধুগণ, নামাজ যদি আল্লাহ পাক একবার যদি কুরআনুল কারীমের মাঝে বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন, নামাজ ফরজ হয়ে যাইতো। কিন্তু না, নামাজের বেলায় দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় নয়, বরং বিভিন্ন জায়গাত, বহুত জায়গাত, 82 জায়গার কমার বেশ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। ও আমার বন্ধুগণ, আসুন আমার নৌজওয়ান, খাস করে আমার ভাইয়েরা,
আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যদি নামাজি বানায় দেন, আমরা যদি নামাজি হয়ে যাই, এই যে আমাদের জীবনের প্রথম মঞ্জিল কবর, এই কবরের মাঝে গিয়া আমাদের এই নামাজ আমাদের কামিয়াবি দিবেন। আমাদের নামাজ, এই নামাজে আমাদের জন্য আমাদের সাথী হয়ে দাঁড়াইবেন। আমার বন্ধুগণ, যদি নামাজ ছেড়ে দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার জীবনের মাঝে, আমার উম্মতের মাঝে হাসরের ময়দানে আমার উম্মতের মাঝে সবথেকে গরিব তো এই থাকবে যে তার জীবনের মাঝে অসংখ্য ইবাদত বন্দিগি করিয়া নিয়া আল্লাহর দরবারে চলে গেছে, কিন্তু তার হায়াতে জিন্দিগির মাঝে শুধুমাত্র নামাজটুকু নাই, বাকি সব ইবাদত আছে, রোজা আছে, হজ, যাকাত, সদকা, খয়রাত, এমনকি আরও বিভিন্ন তার ইবাদত বন্দিগির সওয়াবের ভান্ডার আল্লাহর সামনে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আপনার সামনে নামাজমূলক ইবাদতের কথা হাসরের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। আল্লাহ বলবেন, নবীজি বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা যখন প্রশ্ন করবেন, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি বলতেছেন, ফাইন সলুহাত, তোমার হায়াতে জিন্দেগির মাঝে অন্যান্য ইবাদত বন্দেগী যদিও টুটা ফাটা নষ্ট হয়েছে, আপনি রোজা রাখতেও পারেন নাই বা রাখছেন, যাকাত দিতে পারেন বা নাই পারেন, হজ করতে পারেন বা নাই পারেন রে বন্ধু, কিন্তু নবী আমার বলতেছেন, আমার উম্মত, তোমার হায়াত জিন্দেগির মাঝে যদি শুধুমাত্র একটাই ইবাদত নামাজটুকু যদি ওকে করতে পারো, তোমার জন্য আমি নবীজি বলতেছেন, সলুহা সাইরু আমালি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আমার বলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ যখন তোমাকে প্রশ্ন করবেন, নামাজের কথা যখন প্রথম জিজ্ঞাসা করবেন, যদি তোমার মাঝে নামাজটুকু ইবাদত বন্দেগী নাই আর তোমার মাঝে বাকি সব ইবাদত বন্দেগী আছে, নবী আমার বলতেছেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। ও মা, শুনে নাও, হাসরের ময়দানে তোমার যদি অসংখ্য সওয়াবের ভান্ডারও থাকে, আল্লাহর সামনে নিয়ে যদি যাও, আর তোমার মাঝে যদি নামাজমূলক ইবাদত না থাকে, বাকি সব ইবাদত যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত ইবাদত বন্দেগীগুলো আল্লাহ ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের ভিতরে আপনার জন্য, আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কিতাবের মধ্যে মুতালা করেছিলাম, নামাজের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সওয়াবও রাখছেন, যাকাতের সওয়াবও রাখছেন, রোজার সওয়াবও রাখছেন, সব ইবাদত বন্দেগীর সওয়াবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাঝে রাখছেন। সুবহানাল্লাহ। দেখেন, রোজা রাখলে পরে মানুষের সঙ্গে কথা বলতে পারে কিনা নাই? কোন রোজা রাখলে কথা কইতে পারে কিনা নাই? কথা কইতে পারে, কাজ করতে পারে। শুধুমাত্র নামাজে রোজার মাঝে তিনটা জিনিস পারে না, দুইটা জিনিস রোজা ছিলাম, তিনটা জিনিস পারে না, খানা পিনা, আরেক হলো জিমা করনা। এই তিনটা জিনিস সে পারে না, বাকি সব কিছু করতে পারে। আমার ভাই, ভালো করে বোঝার চেষ্টা করেন। তেমনিভাবে আপনি যাকাত দিতে পারেন, এই যাকাতের সওয়াবটুকু আল্লাহ এই নামাজের মধ্যে রাখছেন, হজের সওয়াবও আল্লাহ নামাজের মধ্যে রাখছেন। আমার বন্ধুগণ, কেমন করে বলে, আল্লাহর বান্দা যদি নামাজে দাঁড়া হয়ে যায়, রোজা রাখি আপনি অন্য সঙ্গে কথা বলতে পারবেন, কিন্তু নামাজের মাঝে পারবেন না। পারবেন কি? পারবেন না। এই জন্য মেরে দোস্ত, রোজা রাখার থেকে সওয়াব নামাজের মধ্যে বেশি। সুবহানাল্লাহ। আপনার গায়ের পোশাক পরলেন, সুন্দর পোশাক পরিয়া মালিকের সামনে যে নামাজের মধ্যে দাঁড়াইছেন,
এই কাপড়গুলো কিতাবে বলতেছেন, হাদিসে আছেন, এইগুলো জাকাত দিলে পরে যেতুর সওয়াব হইতো, এতটুকু সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতের সওয়াবটুকু নামাজের মধ্যে দান করে দিলেন। সুবহানাল্লাহ। তেমনিভাবে আল্লাহর বান্দা যদি নামাজের মধ্যে দাঁড় হয়ে যায়, আমরা বলি কি কাবা শরীফকে সামনে নিয়ে আমরা নামাজের মধ্যে দাঁড় হয়ে যাই। ও আমার ভাইরা, আল্লাহর বান্দা যদি কাবা শরীফের মাঝে যদি চক্কর লাগায় তোয়াফ করেন যতটুকু সওয়াব হতো আল্লাহর বান্দা নামাজ পড়লে পড়ে অতটুকু সওয়াব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আমার পরে যিনি আসবেন ওই নামাজ নিয়ে আল্লাহর ঘরে মসজিদ নিয়ে আলোচনা করবেন। আমি শুধুমাত্র ইঙ্গিত আকারে দিয়ে বলতে চাই, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, আল্লাহ আমি তোমার গোলামি করতে চাই, ইবাদত বندگی করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলেন, যাও তুমি ইবাদত করো। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাঝে গিয়া 40 বছর পর্যন্ত আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জিবরাইল তুমি তো খুব ভালো করেছো, খুব সুন্দর ইবাদত আমায় আল্লাহর গোলামি করেছো। ও আমার জিবরাইল শুনে নাও, আমার আখির জামানার একটা আমার নবীর উম্মত আইতেছে, যেই আখিরি নবীর উম্মতে যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রে, তাহলে তোমার 40 বছরের ইবাদতের সওয়াব থেকে আমার বান্দা ফজরের 2 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমনিভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দে দেন নারে তাকবীর, নারে তাকবীর, দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। কে তো আমি তো আয়া বলছেন শেষ করে দিয়েছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন 350 ভাই, এই কথাটা শুনিয়ে আমি শেষ করে দিয়েছি, এই কথাটা বলে শেষ করে, ভালো করে শুনেন, অন্তরের মাঝে কথাটা গাতিয়া রাখবেন, ইনশাল্লাহ মজা পাইবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পর 350 বছর পরে তাদের দুইজনের জন্য সাক্ষাৎ হলো আরাফাতের ময়দানে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন একে অন্যের সঙ্গে যখন মিলিত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করতে চাইতেছে। দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বন্ধুগণ, এই দোয়াটা যেন আমরা নামাজের পরে পড়ি, এই দোয়াটা যেন আমরা নামাজের পরে যেন পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের তো জানা আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিবা না কিবা একটা অসুবিধা করেছিল, সেই জন্য দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। আমার বন্ধুগণ, আমি বলতে চাইতেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমিনের মাঝে যখন তাদের দুইজনের যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ ক্ষমা করে দিলেন। ইন্তিমিন টাইমে শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছিল, 2 রাকাত নামাজ পড়েছিলেন রে বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর ওই জমিনের মাঝে যেই মুহূর্তে নামাজ পড়েছিল, ওই সময়টা না রাত্র ছিল না দিন ছিল, মধ্য সময়টা অর্থাৎ সুবহে সাদিকের সময় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 2 রাকাত নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরি নবী, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে ফরজ করে দিয়েছে। আর বলতেছেন পয়গম্বর আদম 1000 বছর পর্যন্ত
তুমি ইবাদত করলে পরে যতটুকু সওয়াব হতো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যে শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছ ওই 2 রাকাত নামাজ যদি আমার আখিরি নবীর উম্মতে আদায় করেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছরের ইবাদতের সওয়াব তাদেরকে দান করে দিব সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাকিটুকু ইনশাল্লাহ আমার বড় ভাই ইনশাল্লাহ উনি আলোচনা করবেন, এসে গেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হুনাতে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।